ইতিহাসের পাতায় এমন কিছু সাম্রাজ্য আছে যা জ্ঞান, সংস্কৃতি এবং ক্ষমতার শিখরে পৌঁছেছিল। আজ আমরা এমনই এক সোনালী অধ্যায় নিয়ে কথা বলবো। আব্বাসীয় খিলাফত 750 থেকে 1258 খ্রিস্টাব্দ। 750 খ্রিস্টাব্দে এক বিশাল বিপ্লবের মাধ্যমে উমাইয়া খিলাফতের পতন ঘটিয়ে আব্বাসীয়রা ক্ষমতায় আসে। আবু আল আব্বাস আস-সাফফা ছিলেন এর প্রথম খলিফা। তারা ইসলামী বিশ্বের কেন্দ্র দামেস্কো থেকে সরিয়ে নবনির্মিত বাগদাদে নিয়ে আসে। বাগদাদ হয়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সমৃদ্ধ শহর। এটি জ্ঞান বিজ্ঞানের এক বিশাল কেন্দ্রে পরিণত হয়। হারুন আল রশিদ এবং আল মামুনের মতো খলিফাদের পৃষ্ঠপোষকতায় বাইত আল হিকমা বা হাউস অফ উইজডম প্রতিষ্ঠিত হয়, যা ছিল একটি বিশাল লাইব্রেরি এবং অনুবাদ কেন্দ্র। এখানেই গ্রিক, ফার্সি এবং ভারতীয় জ্ঞান আরবিতে অনুদিত হয়েছিল। আব্বাসীয় যুগে মুসলিম বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞান, গণিত, চিকিৎসা, রসায়ন এবং দর্শনে অভূতপূর্ব অবদান রাখেন। আল খাওয়ারিজমি বীজগণিত এবং অ্যালগোরিদম প্রবর্তন করেন। ইবনে সিনা তার কানুন ফি আল তিব গ্রন্থের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটান। এছাড়াও অপটিক্স, ভূগোল এবং প্রকৌশলেও তাদের অবদান ছিল অসামান্য। আব্বাসীয় খিলাফত ছিল শিল্প ও সংস্কৃতির এক মিলনস্থল। ক্যালিগ্রাফি, জ্যামিতিক নকশা এবং স্থাপত্যে এক নতুন শৈলী গড়ে ওঠে। কবিতা, সাহিত্য এবং সঙ্গীতও ব্যাপক উন্নতি লাভ করে। আলিফ লায়লা ওয়া লায়লা বা হাজার এক রাতের গল্পের মতো বিশ্ববিখ্যাত সাহিত্যকর্ম এই যুগেই রচিত হয়েছিল। আব্বাসীয় খিলাফতের অর্থনীতি ছিল অত্যন্ত শক্তিশালী। কৃষি, বাণিজ্য এবং শিল্পীর প্রসার ঘটেছিল। সিল্ক রুট এবং ভারত মহাসাগরীয় বাণিজ্য পথে তাদের নিয়ন্ত্রণ ছিল। এর ফলে বিভিন্ন অঞ্চল থেকে পণ্য আদান প্রদান সহজ হয় এবং অর্থনৈতিক সমৃদ্ধি আসে। তবে এই সোনালী যুগেরও অবসান হয়েছিল। অভ্যন্তরীণ কোন্দল, প্রাদেশিক গভর্নরদের স্বাধীনতা ঘোষণা, ক্রুসেডারদের আক্রমণ এবং সেলজুক তুর্কিদের উত্থান আব্বাসীয়দের দুর্বল করে দেয়। অবশেষে 1258 খ্রিস্টাব্দে হালাকু খানের নেতৃত্বে মঙ্গোলরা বাগদাদ আক্রমণ করে এবং আব্বাসীয় খিলাফতের পতন ঘটায়, যা ইসলামী বিশ্বের ইতিহাসে এক কালো অধ্যায়। আব্বাসীয় খিলাফতের পতন হলেও জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা এবং সংস্কৃতির প্রতি তাদের অবদান মানব সভ্যতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। তাদের মাধ্যমেই প্রাচীন জ্ঞান সংরক্ষিত হয়েছিল এবং ইউরোপে রেনেসাসের ভিত্তি স্থাপন হয়েছিল। আব্বাসীয়রা শুধু একটি সাম্রাজ্য ছিল না, ছিল মানব সভ্যতার এক উজ্জ্বল বাতিঘর। এই ছিল আব্বাসীয় খিলাফতের সংক্ষিপ্ত ইতিহাস। ইতিহাস সম্পর্কিত এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।